হ্যালো, হ্যালো, হ্যালো। সবাইকে আবারও স্বাগতম জুবায়ের একাডেমির পক্ষ থেকে। আজ আমরা কথা বলবো ডোমেন বাই নিয়ে। তো কিভাবে ডোমেন কিনতে হয়, কোথা থেকে কিনতে হয়, আর কোন কোন বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখতে হয় ডোমেন কেনার আগে, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো ডোমেন কেনার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা চাইলে ডোমেন কিনতে পারেন। এটা কেনা আসলে খুব একটা কঠিন কাজ না। আপনার একটা মাস্টার কার্ড দরকার হয়। তো মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো দেখা যায় নেমচিপ থেকে, domain.com থেকে, register.com, তারপরে হোস্টগেটর এবং গোডাডি থেকেও আপনারা চাইলে ডোমেন কিনতে পারবেন। তো একটা ডোমেনের প্রাইস সাধারণত দেখা যায় $9 থেকে শুরু করে $12, $13 এরকম খরচ হয়। তো এটাই হচ্ছে মূল, যে ডোমেন কিনতে হলে আপনার মাস্টার কার্ড থাকলে আপনারা সেটা পেমেন্ট করতে পারবেন। আর ইয়ারলি চার্জ কিংবা অনেক সময় 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য ডোমেন অনেকে কিনে রাখে। তো আপনাদের টার্গেটের উপর ভিত্তি করে আপনারা কত বছরের জন্য ডোমেনটা কিনে রাখবেন সেটা নির্ভর করবে। তো ডোমেন কেনার আগে আপনাকে কিছু রিকোয়ারমেন্টের দিকে একটু খেয়াল রাখতে হবে। তো ডোমেনটা অবশ্যই চেষ্টা করবেন যেন একটু মিনিংফুল হয়, যেমন এছাড়াও যেন আপনার নিশ রিলেটেড হয়। যদি দেখেন আপনি কাজ করবেন বেবি টয় নিয়ে, তো আপনি সেখানে কিন্তু ফ্ল্যাশ লাইট নিয়ে এরকম flashlight.com এরকম ডোমেন সিলেক্ট করবেন না। যদি সিলেক্ট করতে হয় সেখানে করবেন হচ্ছে বেবি টয়। তো এখন কথা হচ্ছে যে চাইলেই তো আপনারা বেবি টয় এই ডোমেনটা পাবেন না, বা না পাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। এটা একটা এক্সাম্পল দিলাম যে আপনার পছন্দ মতো আপনি ডোমেন নাও পেতে পারেন। তো সেজন্য আপনাকে কিছু সাফিক্স এবং প্রিফিক্স আইডিয়া দেবো আজকে, যেটা আপনার রিকোয়ারমেন্টের সাথে বা আপনার পছন্দের ডোমেনের সাথে যুক্ত করে আগে বা পরে অ্যাড করে আপনার পছন্দের মতো একটা ডোমেন কিনতে পারবেন। তো যে যাই বলুক না কেন, আমার কথা হচ্ছে আপনার নিশের সাথে মিল থাকতে হবে। এখন কথা হচ্ছে যে অথরিটি সাইট এবং নিশ সাইট, এখানে একটু আলাদা বিষয় থাকে। যেমন অথরিটি সাইটে দেখা যায় যে অনেক বড় একটা মার্কেট নিয়ে তারা কাজ করে, সেখানে অনেক অনেক বিষয়গুলো থাকে, অনেক রিভিউ থাকে। যদি আপনার অ্যাফিলিয়েটের কথা চিন্তা করেন, অনেক ধরনের অনেক টাইপের প্রোডাক্ট থাকে, তো তাদের হিসাব আলাদা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা যে কোনো নাম বা যে কোনো ডোমেন নেম কিনে ওটাকে আস্তে আস্তে করে ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ওটার মাধ্যমে আপনারা সেল করতে পারেন, বা ওটার মাধ্যমে প্রমোট করে ওটাকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন আর কি। কিন্তু নিশ সাইটের জন্য আপনাকে যদি হয় ফ্ল্যাশ লাইট, যদি আপনার নিশ হয় সেক্ষেত্রে আপনারা এরকম দিতে পারেন যে ফ্ল্যাশ লাইট রিভিউ, অথবা দ্য বেস্ট ফ্ল্যাশ লাইট হোম, বা ফ্ল্যাশ লাইট পয়েন্ট। তো এই ধরনের কথাগুলো অ্যাড করে আপনারা করতে পারেন আর কি, ডোমেনগুলো কিনতে পারেন। তো এই টাইপের ডোমেন যদি এভাবেই কিনেন তাহলে আপনার র্যাঙ্ক করাটা খুব সহজ হয় আপনার আর্টিকেলের জন্য, এবং গুগল সহজেই বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটটা কী রিলেটেড। সাফিক্স প্রিফিক্সের একটা লিস্ট করেছি বিভিন্ন মাধ্যম থেকে। দেখা যায় ক্লাসিক সাফিক্স, এরকম অনেক কিছু আছে। যেমন যদি হয় টয়, আপনার নিশ যদি হয় টয়, সেখানে দিতে পারেন যে টয় হাউস, তারপর টয় সেন্ট্রাল বা টয় পয়েন্ট, টয় হোম বা টয় প্লেস, টয় গার্ডেন, টয় সাইট, টয় স্পট। তো এরকম যুক্ত করে আপনারা ডোমেনগুলো সেখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এইভাবে আমি বেশ কিছু সাফিক্স প্রিফিক্সের এখানে লিস্ট করে দিয়েছি। আপনারা চাইলে এখান থেকে আইডিয়া জেনারেট করে আপনারা আপনাদের পছন্দের মতো ডোমেনগুলো কিনতে পারেন। এভাবেই আসলে ডোমেন সিলেক্ট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিনতে হবে। আর আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো এখন শেয়ার করব। তো আপনারা চাইলে দেখা যায় অনেকে এক্সপায়ার্ড ডোমেন কিনে সেখান থেকে কাজ শুরু করে। তো এক্সপায়ার্ড ডোমেন কেনার সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। তো এক্সপায়ার্ড ডোমেন যদি আপনারা কিনেন, অর্থাৎ এক্সপায়ার্ড ডোমেন বলতে যে কারো ডোমেন আগে ওটা চালাতো, ওটা ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পর ওই ডোমেন আর সে রিনিউ করে নাই, তো এখন ওটা ডিলিট হয়ে গেছে। তো এরকম ডিলেটেড ডোমেনগুলো আপনারা চাইলে কিনতে পারেন। পুরাতন সাইট তো আলাদা একটা
ভ্যালু পাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা চাইলে ওটাকে কিনে ওটাকে মানে এক্সপায়ার ডোমেন কিনে আপনারা কাজ শুরু করতে পারেন। আর অসুবিধার মধ্যে হলো, তো আপনি কিন্তু হুট করে জানেন না যে কোন ডোমেনটার কী অবস্থা ছিল। এমনও তো হতে পারে যে ওই ডোমেনটা গুগলের কাছে কোনো এক সময় প্লান্টিতে ছিল। তো প্লান্টিতে থাকার কারণে আপনি যখন যতই আর্টিকেল ওখানে পাবলিশ করেন না কেন, ওই মানে পূর্বের অপরাধ থেকেই আপনার অপরাধের ভারটা আপনার ঘাড়ে চলে আসবে। তাই ডোমেন কেনার আগে আপনার যে নাম পছন্দ হয়েছে ওই নাম দিয়ে একটু সার্চ করে দেখবেন যে ওই ডোমেনটা আগে কেনা হয়েছে কি না, কিংবা আর যদি এক্সপায়ার ডোমেন কেনেন তাহলে ওই ডোমেনটা একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে আগে ওই ডোমেনটার কী কন্ডিশন ছিল। তো এক্সপার্ট ডোমেন কেনার জন্য সাইট হচ্ছে যে expertdomains.net। এখানে থেকে আপনারা চাইলে আপনাদের নিশ রিলেটেড বা একটু সার্চ দিয়ে দেখবেন। এখানে আমি লাইট লিখে একটু সার্চ দিচ্ছি, দেখি কি আসে। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ডোমেন চলে আসছে, যে ডোমেনগুলো এখানে আমি একটু ফিল্টার করি একে। এই যে ডোমেন ফিল্টার আমি এখানে বলবো যে অনলি কম ডোমেন এবং যার মিনিমাম ব্যাকলিঙ্ক আছে 50টা, এরকম করে তারপর একটু সার্চ দিয়ে দেখব কি অবস্থা। তো দেখেন ফ্যান্টাসি ফ্লার্স, তারপরে দেখেন লাইট থ্রন, তো এরকম বেশ কিছু ডোমেন আছে যার ব্যাকলিঙ্কও আছে 340টা। দেখেন অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে। তো এই ধরনের থেকে দেখবেন আর কি যে কোন এক্সপার্ট ডোমেনটা আপনার পছন্দ এবং কোন ডোমেনটা অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু ডান পাশে এর অপশন দেওয়া আছে যে অনেকে আবার এটা কিনে রেখে বিক্রি করতে যাচ্ছে, তারপরে কোন ডোমেনের প্রাইস কেমন বা আপনি চাইলে এটাকে কিনতে পারবেন কি না। তো এখানে কিন্তু এই অপশনগুলো দেয়া আছে। তো আপনারা এখান থেকে একটু চেক করে দেখবেন যে এইখান থেকে কোন এক্সপার্ট ডোমেনটা নিয়ে আপনি কাজ করতে পারেন। অন্যদিকে আরেকটা বিষয় হলো ওই ডোমেনটার হিস্টোরি চেক করার জন্য আপনারা আর্কাইভে চেক করতে পারেন। এখান থেকে একটা এক্সপার্ট ডোমেন নিয়েই আমি একটু আর্কাইভে চেক করি যে এটা কী অবস্থা। আর্কাইভে চেক করে আমরা দেখি যে এটা কবে এটাকে কেনা হয়েছিল বা এটার কী কন্ডিশন, তো বোঝার বা দেখার চেষ্টা করি। আমার আর্কাইভের রেজাল্ট চলে আসছে। দেখেন এখানে প্রথম ডোমেনটা কেনা হয়েছিল 2010 সালে। এরপর বেশ কিছু আর্টিকেল পাবলিশ করেছে 2013 সালে, বেশ কিছু আর্টিকেল পাবলিশ হয়েছে। এরপর 14 সালে কিছুটা কাজ করেছে এটার উপর, 15 সালেও করেছে, 16তে করেছে, 17তে করেছে এবং 18তে করেছে, কিন্তু 19-এ এসে এটা কিন্তু খালি আছে। হ্যাঁ, তাই এইভাবে হিস্টোরিগুলো চেক করে দেখতে হবে যে কী অবস্থা, আমি এই ডোমেনটা কিনতে পারি কিনা বা কিনবো কিনা। তো এই বিষয়গুলো আসলে মূলত মাথায় রাখতে হয় একটা ডোমেন কেনার আগে, যে আপনার নিশের সাথে মিল আছে কি না, সাফিক্স প্রিফিক্স অ্যাড করে আপনার পছন্দের মতো ডোমেন আপনি কিনতে পারছেন কি না, বা ওই ডোমেনটা যেটা পছন্দ করলেন ওটার হিস্টোরি আছে কি না, বা ওটার কোনো খারাপ দিক আছে কি না, সব আসলে চেক করে তারপরে আপনাকে একটা ডোমেন কিনতে হবে। হুট করে একটা ডোমেন কিনলেন, এটার জন্য দেখা যাবে পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে আর কি। এই জন্য ডোমেন কেনার আগে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো ডোমেন কেনা নিয়ে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।